হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো হচ্ছে ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই রান্না দুধ দিয়ে। তো কিভাবে রান্না করি সেটাই হচ্ছে শেয়ার করছি। এইখানে হচ্ছে আমি 1 প্যাকেটের মতো লাচ্চা সেমাই নিয়েছি। এটা হচ্ছে কিন্তু ঘিয়ে ভাজা সেমাই। আর প্যাকেটের লাচ্চা সেমাইটা দিয়ে রানলে আমার কাছে লাগে যে আলাদা রকমের একটা টেস্ট হয়। আর এখানে হচ্ছে প্রাণের আমি ফুল ক্রিমের এক প্যাকেট দুধ নিয়েছি। এখানে 1 লিটারের মতো দুধ ছিল। ফার্স্টে হচ্ছে একটি প্যানের মধ্যে আমি দুধটাকে জাল করে নিব। তো গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে জাল করেছি, কারণ দুধটা যদি জাল হয়ে যায় দুধের ফেনাটা কিন্তু পুড়ে একেবারে নষ্ট হয়ে যাবে। তো সামনে থেকে নেড়ে চেড়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নেবেন। আর এই পাশ থেকে হচ্ছে আমি কিছু মশলা দিব। তো কি দেই সেটা তো দেখতেই পারবেন। তো দুধটা যখন ভালো মতো জাল হয়ে যাবে, এরপর আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা কিশমিশ, কাজু, এগুলা বাদামগুলো আমি দিয়ে দিলাম, যেন সুন্দরভাবে বাদামগুলোও দুধের সাথে সুন্দর একটা মিশিয়ে সিদ্ধ হয়ে যায় এবং সুন্দর একটা সেন্ট বের হয়। এবং দিলাম হচ্ছে 2টার মতো এলাচ। এখানে শুধু এলাচটাই দেওয়া হয়েছে, দারচিনিটা দেই নাই, কারণ এলাচের স্মেলটাই অনেক বেশি ভালো লাগে এই সেমাই বা ডেজার্ট জাতীয় খাবারের মধ্যে। এরপর দিলাম হচ্ছে স্বাদ মতো চিনিটা কিন্তু যার যার ব্যালেন্স অনুযায়ী যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী কিন্তু চিনিটা দিতে হবে। চিনিটা দেওয়ার পর নেড়ে চেড়ে এরপর আমি দিব হচ্ছে হালকা একটু লবণ। আর লবণটা দিলে আমার কাছে লাগে যে সুন্দর পারফেক্টলি একটা ব্যালেন্স আসে। অনেকে লবণ দেয় না, তবে আমি হচ্ছে সেমাই অথবা মিষ্টান্ন যাই রান্না করি না কেন হালকা একটু লবণ দিয়ে দিই। তো সব কিছু কিন্তু মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে ভালো মতো একটু নেড়ে চেড়ে জাল করে নিব। তো দুধটা কিন্তু জাল হয়ে গিয়েছে প্রায়। এখন হচ্ছে আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। তো ফ্যানের বাতাসের নিচে আমি রেখে ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এইখানে কিন্তু দুধটাকে নেড়ে চেড়ে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে, কারণ হচ্ছে যদি এই গরম থাকা অবস্থায় দিয়ে দেন তাহলে কিন্তু সেমাইটা একেবারে গলে যাবে। তো আমি হাত দিয়ে চেক করে দেখেছিলাম যে কীরকম ঠান্ডা হয়েছে। যখন নাকি হাতটা ডুবাতে পারবেন, মানে হাতের আঙুলটা ডুবাতে পারবেন, কুমকুমা গরম থাকবে, ওই পর্যায়ে কিন্তু সেমাইটা ঢেলে দিবেন। তো এটা যেহেতু লাচ্চা সেমাই ছিল, আমি সেমাইটাও ভালো মতো পরিমাণ মতো দিয়ে এখন দুধের সাথে একটু ভালো মতো মিক্স করে নিব। তো সেমাইটা দেওয়া হয়ে গেলে এরপর আমি হালকা একটু ঢেকে রেখেছিলাম। এটা প্রায় 2 থেকে 3 ঘন্টা পর আমি দেখব যে সেমাইটা পুরোপুরি পারফেক্টলিভাবে কিন্তু রান্না হয়ে গিয়েছে, মানে বানানো হয়ে গিয়েছে। খুবই ইজিলি বানাতে, আপনাদের যখন মন চাবে তখনই কিন্তু ইজিলি প্রায় 20 মিনিটের মধ্যে বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। অনেক বেশি ইজি এই সেমাই রান্নার রেসিপিটা। তো যাই হোক, আমার কিন্তু দুধে ডুবানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি বললামই তো 2 থেকে 3 ঘন্টার মতো এটা রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় অনুযায়ী রেস্টে রাখবেন। তো আমি হচ্ছে 2 থেকে 3 ঘন্টা পর দেখলাম যে আমার সেমাইটা কিন্তু পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে। আর দেখেন সেমাইটা কিন্তু একেবারে আস্ত রয়ে গিয়েছে, একটুও গলে যায়নি। সুন্দর হয়েছে রান্নাটা। তো আমি হচ্ছে একটি প্লেটে বেড়ে নিলাম এবং খেয়েও দেখেছি এত বেশি পারফেক্ট হয়েছিল, অনেক বেশি মজাদার হয়েছিল। আমার তো ডেজার্ট আইটেম এমনি তো অনেক বেশি পছন্দ, আর এইভাবে আমার রেসিপি ফলো করে খেতে পারেন, অনেক বেশি ইয়াম্মি লাগে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, টাটা।